তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেলেন চাকরি হারাদের একাংশ। আমি এই ছবি আপনাদের সামনে রাখবো, যখন চাকরি হারাদের একটা অংশ তারা কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে 3 তারিখে সুপ্রিম কোর্টের যে রায়, প্রায় 26,000 জনের চাকরি চলে গিয়েছে, তারপর তাদেরই একটা অংশ আজকে কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেলেন। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত বলতে পারবেন। অনির্বাণ। দেখো, একদমই তাই যে তুমি যেমন 3 তারিখ যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, সেই রায়ের পরিপ্রেক্ষিতে 26,000 জনের চাকরি চলে গেছিল এসএসসির, তাদেরই একাংশ কিন্তু আজকে তারা কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তার সঙ্গে দেখা করতে তারা এসছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু বেরিয়ে গেলেন। প্রায় মিনিট 10-এর একটা ছোট্ট সাক্ষাৎ হয়েছিল এবং তারা কিন্তু বেরিয়ে যাওয়ার পর তারা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কোনো মুখ খুলতে চাননি। তারা যেটা বলেছেন যে যা বলার তারা 7 তারিখের পরে বলবেন, অর্থাৎ তারা কিন্তু অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতাজি ইন্ডোরে তাদের জন্য কি বার্তা দেন। কারণ ইতিমধ্যে কিন্তু তৃণমূল সরকারের বা রাজ্য সরকার তরফে কিন্তু বারবার বার্তা দেওয়া হচ্ছে যে মানবিক ভাবে তাদের দিকটা তারা দেখবেন। মুখ্যমন্ত্রী সেই 7 তারিখে বেলা 12টার সময় কি বার্তা দেন, তারপরে তাদের বক্তব্য তারা জানাবেন। যদিও কুণাল ঘোষ তিনি কিন্তু চাকরি হারাদের একটা অংশ যারা গেছিলেন তারা বিশেষ কিছু মন্তব্য করতে চাননি, কিন্তু কুণাল ঘোষ কি বলছেন আমি এইখানে একবার রাখবো আপনাদের সামনে। যারা এত খেটে খুঁটে পৌঁছেছেন, কেন তাদের কেন এই হয়রানির মধ্যে পড়তে হবে? যাদের কোনো দোষ নেই তারা কেন এই বিপর্যয়ের মধ্যে পড়বে? কিসের এত তাড়াহুড়ো ছিল মহামান্য সুপ্রিম কোর্ট? কিসের তাড়াহুড়ো ছিল? সিবিআই এর বহু মামলা আছে যেগুলো সময় সাপেক্ষ, মাঝে মাঝে বিজেপি সেগুলোকে ব্যবহার করে। এটা কোন ধরনের বিচার হয়েছে? আমরা এই রায়টি আমরা সুস্থ স্বাভাবিক ন্যায় বিচার মনে করছি না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চায় জাস্টিস ফর অল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যারা গ্রেফতার হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বাঁচাতে, রক্ষা করতে, পাশে থাকতে কোনো চেষ্টা করবেন না, করেননি, করছেন না। কিন্তু যে ছেলে মেয়েগুলি চাকরি করছে তাদেরকে সকলকে জলে ফেলে দেয়া, এই রায়টা সমর্থন করা যাচ্ছে না। সেখান থেকেই বিরোধীরা, সিপিএম, বিজেপি, কংগ্রেস, তারা উস্কানিমূলক মিথ্যা এবং কুৎসা প্রচার করছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেলেন চাকরি হারাদের একাংশ। আমি এই ছবি আপনাদের সামনে রাখবো, যখন চাকরি হারাদের একটা অংশ তারা কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে 3 তারিখে সুপ্রিম কোর্টের যে রায়, প্রায় 26,000 জনের চাকরি চলে গিয়েছে, তারপর তাদেরই একটা অংশ আজকে কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেলেন।